আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেশি বেশি সালাম দেওয়া এটা এমন একটি সুন্নাত, যে সুন্নাতের উপর আমল করলে অন্য অন্য সুন্নাতের উপর আমল করা খুবই সহজ হয়ে যায়। আমরা দৈনিক শত শত হাজার হাজার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। আমরা যদি শত শত এবং হাজার হাজার বার সালাম দিই, তাহলে আমাদের শত শত এবং হাজার হাজার সুন্নাতের উপর আমল করা হবে শুধুমাত্র এই একটি সুন্নাত দ্বারাই। সুতরাং এই আমলের উপর যদি আমল করি, তাহলে অন্যান্য সুন্নতের উপর আমল করা খুবই সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে সালামের বিস্তার ঘটাও। আমরা কিভাবে সালামের বিস্তার ঘটাবো? আমরা যদি পারস্পরিক বেশি বেশি সালাম দিই, তাহলে এর মাধ্যমেই সালামের বিস্তার ঘটাতে পারবো। যখন একজন মুসলমান অন্য একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন সালাম দেওয়ার নিয়ম রাখা হয়েছে। সালাম এটা কত সুন্দর একটি নিয়ম। এর মাধ্যমে দোয়া কামনা করা হয়, শান্তি কামনা করা হয়, বরকত কামনা করা হয়। আসসালামু আলাইকুম এর অর্থ, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দান করুক, আপনাদেরকে শান্তি দান করুক, আপনাদেরকে বরকত দান করুক। ইসলামের চেয়ে ভালো অন্য কোনো ধর্মে পারস্পরিক অভিবাদনের জন্য এর থেকে সুন্দর কোনো আর নিয়ম নেই, এর থেকে সুন্দর আর কোনো বাক্য নেই। ইসলামে আসসালামু আলাইকুম বলা হয়, এর দ্বারা শান্তি কামনা করা হয়। অন্য কোনো ধর্মে এর থেকে সুন্দর কোনো বাক্য নাই। আমাদের বর্তমান যুগের মডার্ন স্মার্ট কিছু ছেলেমেয়েরা, তারা গুড মর্নিং, গুড ইভিনিং এই সমস্ত কথা বলে। এই কথাও অস্পষ্ট। গুড মর্নিং অর্থ শুভ সকাল। এখন শুভ সকাল দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা কি উদ্দেশ্য এই যে আজকে সকালটা খুব ভালো, আজকে মেঘ নাই, আজকে বৃষ্টি নাই, আজকে রোদ নাই? তাহলে এর দ্বারা পারস্পরিক মোলাকাতের সময় কি ফায়দা? পারস্পরিক যখন মানুষ দেখা সাক্ষাৎ করবে, তখন এটা বলার দ্বারা উপকারিতা কি, কার কি ফায়দা? আর যদি গুড মর্নিং বলার দ্বারা উদ্দেশ্য এই হয় যে আপনার সকাল শুভ হোক, তাহলে বিকালে কি দোষ করলো? বিকাল কেন আপনার ভালো হবে না? আর যদি আপনার বিকাল ভালো হওয়া উদ্দেশ্য হয়, তাহলে সকালে কি দোষ করলো? আপনার সকাল কেন ভালো হবে না? সুতরাং এই কারণে এটাও অস্পষ্ট। সালামে শান্তি কামনা করা হয়, রহমত কামনা করা হয়। এর চেয়ে সুন্দর অভিবাদন আর কি রয়েছে? এর চেয়ে সুন্দর আর কোনো অভিবাদন নাই। সালাম এর দ্বারা শান্তি কামনা করা হয়। আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তি চাই। আমরা দুনিয়াতেও শান্তি চাই, আমরা আখিরাতেও শান্তি চাই। সুতরাং আমরা সবাই সালামের বিস্তার ঘটাবো, আমরা বেশি বেশি সালাম দেব। প্রিয় দর্শক, আমরা অনেকেই সালামটি শুদ্ধভাবে দিতে পারি না, আমাদের উচ্চারণের ভিতরে ভুল হয়। সুতরাং আমরা শুদ্ধভাবে সালাম দেওয়ার চেষ্টা করব। আবার অনেকে সাম আলাইকুম বলে, এর অর্থ হলো আপনার মৃত্যু হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা শুদ্ধভাবে সালাম দেওয়ার চেষ্টা করব। আমরা যদি শুদ্ধভাবে সালাম না দেই, তাহলে এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাবে, এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সালাম হচ্ছে একটি দোয়া, কিন্তু আপনি যদি শুদ্ধভাবে সালাম না দেন, তাহলে আপনি উল্টা বরদোয়া করে ফেলবেন। সুতরাং আমরা শুদ্ধভাবে সালাম দেব। প্রিয় দর্শক, আমাদের সমাজে দেখা যায় আমরা যখন সালাম দিই, তখন একটি হাত জাগানোর অভ্যাস তৈরি হয়ে গেছে। এটা আমাদের নিজেদের অজান্তেই হাত জাগানোর অভ্যাস তৈরি হয়ে গেছে। আমরা যখন পারস্পরিক দেখা করব, তখন ক্লিয়ার ভাবে সালাম দেব। আর যদি ব্যক্তিটি দূরে হয়, তাহলে একমাত্র এই অবস্থায় সালাম হাত দ্বারা দেওয়া যাবে, ইশারার মাধ্যমে। সুতরাং আমরা সালাম মুখ দিয়ে দেওয়ার চেষ্টা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালামের বিস্তার ঘটাতে বলেছেন। সুতরাং আমরা পরিচিত অপরিচিত সবাইকেই সালাম দেব। আমাদের অনেকেরই দোষ আছে, আমরা অপরিচিত লোকদেরকে সালাম দেই না, অথবা অনেকে ঘরে ঢুকে ঘরের মানুষদেরকে সালাম দেয় না, বাবা মাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। অনেকের লজ্জা লাগে। সুতরাং আমরা সবাই এই লজ্জাটি ভেঙে ফেলবো। একদিন দুই দিন লজ্জা লাগবে, পরের দিন হতে আর লজ্জা লাগবে না। সুতরাং আমরা সবাই সালাম দেওয়ার চেষ্টা করব। এমনকি ঘরে যদি কোনো ব্যক্তি না থাকে, কোনো লোক না থাকে, তাহলেও আমরা ঘরকে সালাম দেব। এই অবস্থায় সালাম এভাবে দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কেননা ঘরের ভিতরে ফেরেশতা এবং জিনরাও থাকতে পারে, সুতরাং তারা সালাম পাওয়ার যোগ্য। আমরা যখন মসজিদে যাব, তখন আমরা মুসল্লিদেরকে সালাম দেব। যদি নামাজ পড়তে থাকে, তাহলে যেই মুসল্লিরা নামাজ পড়ছে না, তাদেরকে সালাম দেব। তবে একটু খেয়াল রাখবো যে সালামটি আস্তে যেন হয়, ওই নামাজি ব্যক্তির ডিস্টার্ব না হয় আপনার সালামের কারণে। আর আমরা যদি মসজিদে যে কোনো মুসল্লি না দেখি, তাহলেও আমরা সালাম দেব। আমরা তখন এভাবে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম দ্বারা আমরা ওই সমস্ত ফেরেশতা এবং ওই সমস্ত নেককার জিনদেরকে উদ্দেশ্য করব, যারা মসজিদে থাকে। সুতরাং আমরা সালামের ব্যাপকভাবে প্রচার ঘটাবো, ব্যাপকভাবে বিস্তার ঘটাবো। এভাবেই আমরা সালামের বিস্তার ঘটাতে পারবো। আমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেব, বিবি, স্ত্রী, মা, বাবা, বাচ্চা সবাইকে সালাম দেব। অনেক মুরব্বীরা তারা রাগান্বিত হয়, ছোটরা আমাদেরকে কেন সালাম দিল না।
অথচ সালাম দেওয়া শুধু ছোট বাচ্চাদের কর্তব্য না, অথবা যারা বয়সে ছোট তাদের কর্তব্য না, সালাম দেওয়া মুরব্বীদেরও কর্তব্য। সুতরাং মুরব্বীদেরকেও সালাম দিতে হবে। সুতরাং আমরা এভাবে যদি সালামের বিস্তার ঘটাই, তাহলে আমরা এই একটি সুন্নাত দ্বারাই হাজার হাজার সুন্নতের উপর আমল করতে পারবো। আর এই সুন্নতের বরকতে আমরা অনন্য সুন্নতের উপরও আমল করতে পারবো। আল্লাহ তাআলা অনন্য সুন্নতের উপর আমল করা আমাদের জন্য আসান করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।